photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget. হরে কৃষ্ণ, গুড আফটারনুন। সবাই কেমন আছেন? সুতপা সারনার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো এখন বাজে প্রায় 1:45। আজকে সকাল থেকে আমার ব্লগ করা হয়নি, কারণ আজকে আমি খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি। তো আমার রান্নাবান্না করা হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমার মেয়ের নাচের প্রোগ্রাম আছে। আপনারা তো দেখছেন কদিন ধরে ওর কত রিহার্সাল চলছে। তো সেই প্রোগ্রামটা আজকেই হবে। আজকে হচ্ছে ওয়ার্ল্ড ডান্স ডে, বিশ্ব নৃত্য দিবস। তো সেই উপলক্ষে আজকে হচ্ছে ওদের প্রোগ্রাম। তো সেই জন্য সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। ওর নাচের জিনিসপত্র সব রেডি করার। একটা নাচের প্রোগ্রাম করানো মানে খুব ঝামেলা। ড্রেস তো সব ভাড়া করা হয়েছে, মিউজি দিয়েছেন, কিন্তু বাকি জিনিস, সাজগোজের জিনিস, সেগুলো সব বার করে এক জায়গায় করে রেডি করে রাখা। বিকেলবেলা আবার ওকে নিয়ে যেতে হবে, 5টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো 3টে থেকে ওকে সাজাতে বসতে হবে। সেই জন্য সকাল থেকে আমি সমস্ত ড্রেস রেডি করে, সাজের জিনিসপত্র সব আলমারি থেকে বার করে রেডি করে সব এক জায়গায় গুছিয়ে রেখেছি। তো সেই জন্য সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম বলে আর ভিডিও করা হয়নি। তো তার ফাঁকে একবার রান্নাও করা হয়েছে। ওর বাবা আজকে ছিল। ওর বাবা যেহেতু মেয়ের নাচের প্রোগ্রাম আছে, সেই জন্য ওর বাবাও আজকে আছে। তারপর যেহেতু সোমবার, শনি রবি দুদিন ছিল, তারপরে আমি বলেছিলাম যে সোমবার দিনটাও থেকে যাও। অনেক দিন আগে থেকেই বলে রেখেছিলাম, সেই জন্য ও আজকে আছে। ও থাকলে একটু আমার সুবিধা হবে সৃজনী হলে, মানে নিয়ে যাওয়া নিয়ে আসা। সিটি সেন্টার অনেকটাই দূরে, তো সেই জন্য তো সেই জন্য রান্নাবান্না মোটামুটি হয়েছে। তারপরে ওর সব জিনিসপত্র রেডি করে আমি এখন একটু বসলাম। আজকে ওকে স্কুলে ওর বাবাই দিয়ে এসছে, বাবাই নিয়ে এসছে, আমি আজকে যাইনি। ওর জিনিসপত্র সব রেডি করতে করতে এতই দেরি হয়ে গেল যে সেই জন্য আমি আর ওকে আনতে যাইনি। বাবাই আজকে দিয়ে এসছে, বাবাই নিয়ে এসছে। তো এবারে আমরা একটু পরে খেতে বসবো। ও এখন স্কুল থেকে এসে একটু বসে বসে মোবাইল দেখছে। একটু পরে আমরা খেতে বসবো। খেয়ে দিয়ে তারপরে 3টের মধ্যে ওকে সাজাতে বসবো। তো চলুন আমরা এখন খেয়ে নিই, একটু পরে খাবো। তার আগে কি রান্না করেছি আপনাদেরকে দেখাই। চলুন। আজকে আমি রান্না করেছি ঝিঙে আলু পোস্ত, পাবদা মাছের ঝাল, আর তেলাপিয়া মাছের ঝোল, আর মাছের টক, আর আমের চাটনি, আর আলু ভাজা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে আমি রেডি হয়ে নেবো। আগে নিজে পুরো রেডি হয়ে নিয়ে তারপরে মেয়েকে সাজাতে বসবো, কারণ ওকে সাজানোর পরে আমার আর সময় থাকে না। সেই জন্য আগে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আগে আমি নিজে রেডি হয়ে নিই। নিজে রেডি হয়ে নিয়ে তারপরে আমি ওকে সাজাতে বসি। তো চলুন আমি রেডি হয়ে নিই, তারপরে আমি ওকে সাজাবো। তো এইখানে আমি ওর নাচের ড্রেস, তারপরে মালা, কাটা, ক্লিপ, সেফটি পিন, যা যা লাগবে সমস্ত কিছু এখানে রেডি করে রেখে দিয়েছি। সব এক জায়গায় রেডি করে রাখলে সাজাবার সময় সুবিধা হবে, সেই জন্য আমি সব বের করে রেডি করে রেখে দিয়েছি। এবারে আমি নিজে রেডি হব, রেডি হয়ে তারপরে ওকে সাজাতে বসবো। তো আমি রেডি হয়ে গেছি, এবারে আমার মেয়েকে রেডি করব। এখন বসে বসে লিপস্টিক বাজছে, কোন লিপস্টিকটা পরবে সেই জন্য। চ চ চ রেডি হোক। তো চলুন এবার আমি আমার মেয়েকে রেডি করে নিই। ওকে রেডি করতেই আমার এখন 2 ঘন্টা লেগে যাবে।
মেয়েও রেডি হয়ে গেছে, ওকে আমি পুরো রেডি করে দিয়েছি। এখন বাজে 4:30, তো অনেকটা আগেই ও রেডি হয়ে গেছে। আমরা 5টার সময় বেরোবো, তো একটু হাতে সময় থাকাই ভালো। তো এই দেখুন ও আমার মেয়েকে। ও ওয়ার্ল্ড ড্যান্স ডে সম্বন্ধে কিছু বলতে চায়, তো আপনারা সেটা শুনুন। Happy International Dance Day to all. International Dance Day is celebrated on 29th April every year. Well, I believe that every dance has its own unique story. Dance makes me feel more comfortable. It increases my self-confidence and gives me inner peace. Dancing has many parts like contemporary, classicals, western, hip-hop, salsa, and etc. But I think that classical is the best dance in the world. তো আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 5টা। এবারে আমরা বেরোচ্ছি, চলুন এবারে একবারে সৃজনী হলে গিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। চলো। তো আমরা পৌঁছে গেছি সৃজনী হলে, ওর সব বন্ধুরাও চলে এসেছে। দুর্গাপুরের মোট 20 জন টিচারের স্টুডেন্টরা এখানে অংশগ্রহণ করেছে আজকের এই অনুষ্ঠানে। তারাও সবাই দেখুন চলে এসেছে, কি সুন্দর লাগছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে, দেখুন। বিশাল সমুদ্র এবং পরবর্তীকালে তিনি পরিচিতি লাভ করে বর্তমান মডার্ন ব্যালে অর্থাৎ আধুনিক ধ্রুপদী বা রোমান্টিক নৃত্যের জনক বা স্রষ্টা হিসাবে। তার জন্মদিন আজকে। আজকের দিনটা ইউনেস্কোর তরফ থেকে এই দিনটিকে বিশ্ব নৃত্য দিবস হিসাবে ভারতীয় নৃত্যশিল্পী হিসাবে ভারতবর্ষের আরও একজন যুবতী নৃত্যশিল্পীর কথা মনে করে যাচ্ছে, যার কথা আজকের দিনে এখানে বলা বাকি। আমাদের সকলের প্রিয় গুরু হৃদয় শঙ্করজি, তার হাত ধরে 1920 থেকে 30 সালের মধ্যে এবং তিনি ভারতবর্ষের শাস্ত্রীয় নৃত্যগুলির সঙ্গে উপজাতীয় নৃত্য উপাদান এবং ইউরোপিয়ান থিয়েটার সিটের নৃত্য উপাদান তার সমন্বয় ঘটান এবং ভারতীয় নৃত্যকে একটি অন্য স্থানে নিয়ে পৌঁছান। আজকের দিনে আপনাদের সকলের সাথে আমরা এই নৃত্য দিনটিকে মন্দিরাদির অবদান কতখানি দুর্গাপুরের বুকে তা আমাকে নতুন করে বলে বোঝানোর প্রয়োজনীয়তা নেই আমি জানি। আমাদের দুর্গাপুর সৌর ছন্দমের কর্ণধার মধুমিতা চট্টরাজ, স্মরণিকার সময় নষ্ট করব না, চলে আসবো আমাদের মূল পর্বের অনুষ্ঠানে এবং পরপর আমাদের দিয়ার বন্ধুরা সব এরা সব এখানে এখন বসেছিল, তাই এবারে ওদেরকে মিস ডাকলো, এবারে ওদের নাচটা শুরু হবে। তো সেই জন্য ওরা এখন সবাই লাইন করে যাচ্ছে স্টেজের দিকে। এই দেখুন ওরা এখন সবাই মিলে যাচ্ছে, ওদের ডান্সটা এবার শুরু হবে, সেই জন্য ওরা এখন যাচ্ছে। সর্বত্র বিরাট আজ থেকে প্রায় 1400 কোটি বছর আগে এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দুর মধ্যে ঘটে প্রকাণ্ড বিস্ফোরণ। বায়ু, গতিশীলতা ও চিন্তা শক্তি, আকাশ। কপিরাইট ক্লেম হয়ে যাবে, সেই জন্য আসল গানটা দিতে পারলাম না। জল তরুণ, প্রবাহমান, শীতল। জলের বিন্দু বিন্দুতে আছে সুর। বৃষ্টির ফোঁটায় কখনো টিপটিপ বা ঝমঝম, পাহাড়ি ঝর্ণার উচ্ছল জলোচ্ছল, শান্ত নদীর কুলু কুলু ধ্বনি, সমুদ্রের গর্জন,
নৌকার বৈঠার চলাত ছল ধ্বনিতে ভাসে সুর, সেই সুরে ছন্দ মেলায় স্রোত। যার ব্রহ্মাণ্ড তার আংশিক প্রতিচ্ছবি আকাশ। আকাশ জুড়ে ধ্বনিত হয় বাকি চার তত্ত্বের সুর ও ছন্দ। সুর ও ছন্দ সর্বত্র বিরাজতে।
এদের প্রোগ্রাম হয়ে গেছে, দিয়াদের প্রোগ্রাম হয়ে গেছে। তো এখন ওরা এখানে বন্ধুরা মিলে সবাই ফটো তোলার জন্য দাঁড়িয়েছে। ওদের বেশি ফটো তোলা হয়নি আজকে, কারণ ফটো তোলার মতন সময় ছিল না, মিস ওদেরকে বাইরে যেতে দিচ্ছিল না যতক্ষণ না প্রোগ্রাম হচ্ছে, সেই জন্য। এই চললাম হ্যাঁ, মা ঠিকই বলেছে, হয় তুই ওর বাড়ি যা, না তুই আমার বাড়ি চ। হ্যাঁ ঠিকই তো, আমি তো বলছি কত চল ওখান থেকে স্কুল কাছে এমন দেখলেন প্রোগ্রাম কি গল্প করে মানে শেষই হয় না, মানে আর লাস্টের দিকটা আর পাচ্ছিলাম না সেই। আরে ওদের ফার্স্টে হলেই ভালো হতো, কি ওই গ্রিন না, মিস তো 8টার আগে তুলবে না বলেই দিয়েছে, লোক যতক্ষণ না হবে। কে লোক চলেও গেছে না, 8টার সময় লোক ছিল, প্রচুর লোক ছিল, এত লোক হয় না। তো আমরা এবার বাড়ি যাচ্ছি। আজকের প্রোগ্রাম খুব ভালো হয়েছে, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, প্রায় শেষই হয়ে গেছিলো, আর 2-1টা মিশের নাচের প্রোগ্রাম বাকি ছিল। তো আমরা আর দাঁড়ালাম না, এমনিতেই 9টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, তো সেই জন্য আমরা আর দাঁড়ালাম না। আর ওদের দিয়াদের ওখান থেকে এই প্রোগ্রামের জন্য যারা পার্টিসিপেট করেছিল তাদের সবাইকে, মানে সব স্টুডেন্টদেরকে একটা করে সার্টিফিকেট আর মেডেল দিয়েছে। তো দিয়ারটা ঘরে গিয়ে দিয়া দেখাবে আপনাদেরকে। তো সার্টিফিকেট আর মেডেল পেয়ে ওরা খুব খুশি, বাচ্চারা তো একটা সার্টিফিকেট মেডেল পেলে ওরা খুব খুশি হয়, তো ওরা খুব খুশি হয়েছে এই সার্টিফিকেট আর মেডেল পেয়ে। তো আজকের প্রোগ্রাম খুবই ভালো হয়েছে, প্রত্যেকটা মিশের নাচের মেয়েরা খুব ভালো নাচ করেছে, সবাই খুব ভালো নাচ করেছে, খুব ভালো অনুষ্ঠান হয়েছে আজকে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আর যাওয়ার পথে আজকে গিয়ে আর মায়ের রুটি, মা তো এসেছিলো আমাদের সঙ্গে, গিয়ে আর মায়ের রুটি করার আর ইচ্ছে করবে না, সেই জন্য এখন রুটিটা আমি কিনেই নিচ্ছি ঘরে গিয়ে। তরকারি তো করাই আছে আর ভাতও আছে, তো ঘরে গিয়ে যে রুটি খাবে আর যে ভাত খাবে। তো চলুন বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন, আর দেখা হবে পরের একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখুন দিয়ার সার্টিফিকেট।